মরণের সময় আজরাইলের সেই ধাক্কার কারণে শয়তানের ধোঁকায় পড়ে যদি আমি ঈমানটা হারাইয়া যাই, আমার কি উপায় হবে? ঈমানটা মজবুত বানায় নাও। সূরাতুল বুরুজের তাফসীরের শেষে একটা নারী ঈমানের মজবুতের ঘটনা চলে আসছে। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ, লম্বা ঘটনার শেষে হলো এই যে ইউসুফ জুনাওয়াজ যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে এদেরকে ধরে ধরে আগুনে ফালায়া দেয়া বিদায় করে দিতেছে। আব্দুল্লাহ বিন তামেরের ইন্তেকালের পরে এইভাবে একজন করে ডেকে আনে আর জল্লাদের সামনে দাঁড় করায়, জিজ্ঞাসা করে কালেমা রাখবি না ছাড়বি? বলে আমি কালেমা রাখবো। আগুনে যেতে হবে? বলে আমি রেডি আছি, আগুনে যাব। এরপরেও কালেমা ছাড়বো না। একে একে করে করে সবাইকে যখন আগুনে ফালাইয়া দেয়, ফালাইতে ফালাইতে হঠাৎ করে লাইনের মধ্যে দাঁড়ায় গেল একজন নারী, একজন মহিলা মানুষ দাঁড়ায় গেল। ওই মহিলা মানুষ তার কোলের ভিতরে ছোট একটা বাচ্চা, কোলের ভিতরে দুধের একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় গেছে। জল্লাদ বলে, ও মহিলা, তুমি কি আগুনে জাপ দিতে রাজি? বলে, হ্যাঁ আমি আগুনে যাব, কালেমা দিতে রাজি নাই। জল্লাদ বলে, শুধু তোমারে না, তোমার কোলের মধ্যে যে বাচ্চাটা আছে, তোমার শিশু বাচ্চাকেও আগুনে ফালায় দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। আমি যদিও নারী, আমি যদিও মহিলা মানুষ, কিন্তু আমার ঈমানটা মোটেও দুর্বল না, কালেমা ছেড়ে দিতে আমি রাজি না। জল্লাদ এই কথা বলার পর মহিলার যখন ঈমানি পাওয়ারটা বড় মজবুত, আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দির ওই কোল থেকে ওই জল্লাদ এক তাল মেরে বাচ্চাটাকে আগুনে ফালাইয়া দেয়। আগুনের ভিতরে শিশু বাচ্চা আগুনের ভিতরে ফালাইয়া দিল। পৃথিবীতে এমন কোন মা আছে যেই মাটা নিজের সন্তানকে আগুনে পুড়বে আর তাকাইয়া তাকাইয়া দেখে সহ্য করে নিতে পারবে? মার দিলটা নরম, মার কলিজা তো নরম। বান্দা সন্তান হইয়া যত বড় অপরাধ করে না কেন, রাতের বেলায় যদি একবার মা বলে ডাক দেয়, ওই মা তার রাগের কথা ভুলিয়া সন্তানের প্রতি মনোবিনস হয়, সন্তানের ডাকে সাড়া দেয়। মার কথা, সন্তানের কথা যখন মা ডাক দেয়, মা বলে ডাক দাও মাত্রই আওয়াজটা তার কলিজায় গিয়ে আঘাত করে। মার মনটা নরম হয়ে যায়, তখন দুঃখের যত বেদনার কথা আছে, রাগের কথা আছে, সেগুলো বলিয়া যায়। এই জন্য সন্তান যখন দুনিয়াতে আগমন করে, প্যাকেটের উপরে প্যাকেট লাগাইয়া আমাদেরকে তো মায়ের পেটের গর্ভের ভিতর আল্লাহ রেখেছিলেন, কয়েকটা আবরণ পর্দার ভিতরে আমাদেরকে রেখেছিলেন। আর সন্তানের পাটা মায়ের কলিজার কাছে ছিল। সন্তান যখন নড়াচড়া করে তখন মায়ের কলিজায় আঘাত লাগে। মায়ের কলিজায় আঘাত ছাড়া, লাথি মারা ছাড়া কেউ জমিনে আসতে পারে নাই। মায়ের কলিজা আঘাত লাগে। ওই রকম ভাবে যখন ওই পর্দাগুলো ভিতর থেকে যখন ফেটে সন্তান জমিনে আসে, সেগুলো আবার কে সেলাই করে দেয়, কে আবার সেটা জোড়া লাগায় দেয়। বলে এটা দুনিয়াবি কোনো ঔষধের দ্বারা চিকিৎসা না। এই সন্তান জমিনে আসা মাত্র যখন আওয়াজ দেয়, এই আওয়াজ দেওয়ার কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়া মাত্রই মার হুঁশ ফিরে আসে। এই আওয়াজটা বান্দির ওই মায়ের গর্ভের ভিতরে গিয়া, পেটের মধ্যে গিয়া, ওই আওয়াজটায় কেমন যেন সুই সুতা হইয়া সিলাই হয়ে যায়। মা তাকায় তাকায় দেখে সন্তান আগুনে। মার দিলটা নরম হয়ে গেল, কিন্তু সন্তান আগুনের মধ্যে পড়িয়া মাকে ডেকে বলো, মা তুমি কোনো টেনশন করিও না, আন্দারা মা দরকে মানি যা খোশাম और से दर सूरत मियाने आतोशम अंदरामा दरबी बुरहाने हा तबबीनी इशराते खासाने हा।
সন্তান আগুনের মধ্যে দিকে মারে ডেকে বলে মা টেনশন নাই, তুমি হকের উপরে আসো, তুমি কালেমা যেই কালেমা পড়েছো সেটা হকের উপরে আসো। ওই অবস্থায় কালেমা পড়ে আগুনের ভিতরে চাপ দাও, যদিও দেখতেছো এটা আগুন, এটা আগুন, কিন্তু এটা এখন আর আগুন নাই। আল্লাহ তাআলার কুদরতে আগুন এখন আমার জন্য ফুলের বাগান আল্লাহ বানায় দিয়েছে। আল্লাহ বলেন সব মানুষ এরা জাহান্নামী। কে বলেছেন? মহব্বতে আর একটু জোরে। পয়গম্বর কি বলেন হাদিস শরীফের মধ্যে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতের দল হলো জান্নাতি। কি নাতি? জোরে কান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য তো বয়ান হাজার হয় কিন্তু তালে থাকে না। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতির দল হলো জান্নাতি। কে বলেছেন? তাও বলতেছে আল্লাহ, আমি তো বইলাই দিতেছি। আল্লাহ বলেন সব মানুষেরা হলো জাহান্নামী, নবী বলেন সব উম্মতেরা, সব মানুষেরা জান্নাতি। কারটা মানবেন? আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। কোনটা মানবেন? একটা মানবেন না? নবীটা হ্যাঁ এটা সহজ, জান্নাতি। তাহলে আল্লাহটা মানা যাবে না নাকি? তো দুজনের কথায় কেমন যেন দ্বন্দ্ব লেগে গেল। আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। কেমন যেন দ্বন্দ্ব লেগে গেল। এই জন্য কোন মানুষ বান্দা আল্লাহ যে বলেছেন জাহান্নামী, আল্লাহর কথা কি শেষ না আরো আছে? নবীর কথা কি শেষ না আরো আছে? এই জন্য কোন মানুষের দু চারটি কথা বয়ান শুনে কোনো মন্তব্য করা যাবে না, যতক্ষণ পর্যন্ত পুরা কথা, পুরা বিষয়টা, পুরা বয়ান না শোনা হয় ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি, কিন্তু দুজনে কথা কোনো শেষ হয় নাই। আল্লাহ বলেন সব জান্নাতি, এরপরে বলেন ইল্লা, না না সবাই জাহান্নামী না। আল্লাহ বলেন সব জাহান্নামী, বলে ইল্লা, না না সব জাহান্নামী না। নবীও বলেন সব জান্নাতি ইল্লা মান আবা, সব জান্নাতিও না। নবী বলেন সব জান্নাতি, আবার বলে না না সব জান্নাতি না। কারা জান্নাতি না? বলে ইল্লা মান আবা, যারা আমি নবীর অস্বীকার করে তারা জান্নাতি না। এখন প্রশ্ন, অস্বীকার করনিওয়ালা বান্দারা কারা? এটা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে জেনে নিয়েছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর হে নবী আপনি বললেন সব জান্নাতি, আবার বলেন অস্বীকারীরা জান্নাতি না। আমাদেরকে পরিচয় দেন কারা অস্বীকার করে আপনারে। আল্লাহর নবী জানায় দেয় ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দুই দলে বিভক্ত করে দেয়। আল্লাহর নবী জানায় দেয় হে সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর অনুসরণ করবে, যারা আমি নবীর আনুগত্য করবে, আমি নবীর আদর্শ মানবে, এরা হলো জান্নাতি। আর যারা আদর্শ মানবে না, নাফরমানি করবে, এরা হলো আমি নবীর অস্বীকারী। কয় দল হলো? একদল হলো যারা আমি নবীর অনুসরণ করবে, তারা জান্নাতি। আর যারা নাফরমানি করবে, মানে নবীর তরিকা মানবে না, নবীর সুন্নতকে জবাই করবে, এরা হলো অস্বীকারী। এবার আদর্শ যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা অস্বীকারী। এখন আমরা দেখি কে অস্বীকার করে। মাথায় টুপি দেওয়া, এটা কার আদর্শ? কথা কর না কেন? যারা মাথায় টুপি দেয় তারা আদর্শ মানে, যারা দেয় না তারা কথা কয় না। ঝগড়া নাই। আমরা টুপি না দিলে কি আদর্শ মানা হলো?
মুখে দাড়ি রাখা কার আদর্শ? যারা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা রাখে না তারা মানে। এখন কে মানে আর কে মানে না, নিজেকে আপনি প্রশ্ন করে দেখেন। লম্বা পোশাক পরিধান করা পয়গম্বরের আদর্শ, যারা পরিধান করে তারা আদর্শ মানে, যারা পরিধান করে না তারা মানে না। এরকম ভাবে প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক কাজে রাসূলের আদর্শ ঢুকানো আছে। যারা সুন্নত তরিকায় চলে, চলার ইচ্ছা করে, চেষ্টা করে, তারা নবীকে মানে। যারা এগুলো পালন করে না তারা অস্বীকারীর মতো হয়ে যায়। হে নবীর উম্মতের দল, এই যে বর্তমান যুবকদের হালাত কেমন, বেঈমান আর খ্রিস্টান, তারা তো আমাদের কাছ থেকে আদর্শ কর্জ নিবে, দাঁড় নিবে, কিন্তু না না, এখন তো দেখি বেঈমানের আদর্শ আমাদের মুসলমানের সন্তানেরা এরা দাঁড় নিয়ে চলে। মাথায় চুল কাটা রাখা ছাটা কেমন করে কাটবো, কেমন করে রাখবো, রাসূলের আদর্শ তরিকা নাই। চুল কাটার ভিতরে আদর্শ নাই কি? নাই। নবীজি কোন তরিকায় চুল কাটছেন, এই মাথায় রাসূলের কোন আদর্শ নাই কি? বুঝতেছেন না? রাসূলের আদর্শ সব জায়গায় আছে, এমন কোন জায়গায় ক্ষেত্র নাই যেখানে রাসূলের নিয়ম পদ্ধতি তরিকা নাই, সব জায়গায় আছে। কিন্তু রাসূলের আদর্শকে লাথি মারিয়া মাথায় দিকে চুলটা ফালাইয়া ওই খেলোয়াড় আর বিভিন্ন ধরনের নায়কের ডিজাইনে, খ্রিস্টানদের ডিজাইনে আমাদের যুবক মুসলমান সন্তান মাথার চুলের ডিজাইন করে, ঠিক কিনা? কেন? ইসলামে কি কোনো ডিজাইন নাই? তোমার কাছে ওইটা ভালো লাগলো, তোমার কাছে কেন রাসূলেরটা ভালো লাগে না? রাসূলের অনুসরণ যারা করবে তো তারা আদর্শবান নবীর উম্মত। রাসূল বলেন তারা জান্নাতি। আর নবীর আদর্শ মানার জন্য, নবীর অনুসরণ করার জন্য, নবীর ইত্তেবা করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা আমাকে মহব্বত করবি তো নবীর আদর্শ মান। নবীর আদর্শ মানবি তো আমার মহব্বত পাবি, নবীর আদর্শ মানবি না তো আমার ভালোবাসাও পাবি না। আমার মহব্বত ভালোবাসা অর্জন যদি করতে চাও তাহলে নবীর আদর্শগুলো মানো। আর যারা মানবে তারা আমি আল্লাহকে ভালোবাসবে, এদেরকে পুরস্কার হলো তাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিব। নবীর আদর্শ কেন মানব? বলেন, নবী যেমন পবিত্র, নবীর তৈরি করা আদর্শটাও পবিত্র। এই জমিনে কত আদর্শ নিয়ম তরিকা আসলো, যেই নিয়ম তরিকা পদ্ধতি এগুলো যারা তৈরি করেছে ব্যক্তিরাও না পাক, আদর্শটাও না পাক। আর আমার মায়ের নবী পবিত্র, তার আদর্শ বানানো তৈরি করা আদর্শটাও বড় দামি পবিত্র, ঠিক কিনা? নবীজির সবই দামি, সবই দামি। প্রস্রাব পায়খানা এটাও দামি। শরীর মোবারক থেকে নবীজির ঘাম মোবারক বের হইতে, আমাদের শরীর মোবারক থেকেও তো ঘাম বের হয়। এই ঘাম কি দুর্গন্ধ না সুগন্ধ? কথা হয় না। 2 দিন যদি গোসল না দেওয়া হয় পাঠা পাঠা দুর্গন্ধ। কি বলেন? মায়ার নবীর শরীর মোবারক থেকে ঘাম বের হইতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক বের হইতেন, আমরা ওই ঘাম মোবারক ফালাইয়া দিতাম না, ঘামগুলো বোতলে ভরে ভরে রেখে দিতাম।
আর দামি দামি বড় বড় আরবের মক্কার দামি দামি অনুষ্ঠানের ভিতরে রাসূলের গামকে আমরা ওই অনুষ্ঠানে মেশক আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। রহমতে আলম নবী দু জাহান, বলেন রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। যুবকেরা যখন পকেটে মোবাইল নেয় আর গান চালায়, রাস্তা দিয়ে যায় আর সাথে সাথে গুনগুন করে, পারুক আর না, ঠিক কিনা বলে? তো এখানে কি গুনগুন করা যায় না? নাকি থতমা তালা লাগাইছে? মহব্বতে বলা যাবে? জোরে কোন রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী দু জাহান, বলেন রহমতে নবী দু জাহান, সাহাবীরা সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। মারহাবা কোন, আরেকটু জোরে, আরেকটু জোরে। রাগ করতেছেন? থাকবেন 20 মিনিট, 20 মিনিট দেরি আছে? আমার মনে হয় দেরি নাই। জালসা নিলে টেনশন থাকে যে যদি অসুস্থ হয়ে যায়, কারণ একটা জালসা করতে সহজে হয় না, অনেক দৌড়াদৌড়ি, যারা করে তারা বোঝে। আমার মাদ্রাসায় জালসা হলো 1 সপ্তাহ আমি অসুস্থের মধ্যে আছিলাম, পুরা পেরেশানি। তো এই জন্য জালসা বক্তাদের পেরেশানি থাকে, যদি ঠিক মতো না যাইতে পারি আর না গাইতে পারি, তাহলে তো ওই যে মানুষগুলা ঘুম বাদ দিয়ে আসছেন কি খেলাবেন, কিন্তু ওই যে ভয় লাগে যদি অসুস্থ হয়ে যায়। আমার তো কষ্ট হইতেছে, এই চোখ থেকে থেকে অন্য লাইনে যায়। দোয়া করেন যেন আর কিছুক্ষণ চলে, কি বলেন? আল্লাহ কবুল করেন। তো নবীর আদর্শ যারা মানে এরা দামি। কেন বলেন নবীর আদর্শটা এমন দামি? সাহাবা ইকরাম এই আদর্শ মানিয়েই তো তারা কামিয়াব হয়েছে, আদর্শ মানিয়েই তো তাদের নাম এখন যদি মানুষ স্মরণ করে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করে, ভদ্রতার সাথে সম্মানের সাথে সাহাবীদের নাম উচ্চারণ করে। কারণ কি? টাকাওয়ালা বেশি ছিল, দামি ছিল না, তারা শুধুমাত্র একটাই কারণ, রাসূলের আদর্শ তারা। বড় দুঃখ, আদর্শ মানতে পারি না আমি, টুপিটা মাথায় দিতে পারি না, কিন্তু না দিতে পারলাম, যারা দেয় এদের বাঁকা নজরে আবার তিরস্কার করে তাকায়, ঠিক কিনা? কোরআন পড়তে পারি না, যারা কোরআন পড়ে এদেরকে আবার ছোট মনে করে দেখি। আর যারা দুনিয়াবি লাইনে বড় বড় ক্ষমতাওয়ালা, চেয়ারওয়ালা, সার্টিফিকেট ওয়ালা হয়েছে, এদের বড় তখন আমরা নজরে দিই। আমি আদর্শ মানতে পারি না, যারা মানে তাদেরকে আমি সাপোর্ট করি না। নবীর ইজ্জত, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জমিনের ভিতরে পয়গাম্বার তো উহুদের প্রান্তে দান দান মোবারক শহীদ করেছেন। হেরে বান্দা রক্ত জড়াইছেন শুধু জমিনে সুন্নতকে বাস্তবায়নের জন্য। আর ওই সুন্নত আজ আমি খেলায় হেলায় দিলে নষ্ট করে দেই, কোনো টেনশন নাই। সেলুন ঘরে গিয়া বান্দা তুমি দাড়িতে যখন খুলটা লাগাও, আল্লাহকে সাক্ষী রেখে বলি, বান্দা যখন দেখি দাড়িতে খুর লাগাইতেছে,
আমার কলিজা তখন কেঁপে ওঠে, এই বান্দাটা কি কাজটা করতেছে। কারণ পয়গম্বর বলেছে, যেই বান্দারা, যেই উম্মতেরা দাড়ির ভিতরে খুর লাগায়, তিনি তার চোপার মুখের ভিতরে খুর লাগায় না, ওই বান্দা আমি নবীর কলিজার মধ্যে খুর লাগায় দিল। এই আদর্শ, নবীর আদর্শ সারা জিন্দেগি বয়ান করে শেষ হবে না, তো রেখে দিলাম, সামনে যাই। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, ইল্লা, না না, সবাই জাহান্নামী না। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতি। 1 নাম্বার গুণের নাম ঈমান। জোরে বলেন কি নাম? আরো জোরে কোন। ঈমান আলী নাম রাখলেই কিন্তু মুমিন হওয়া যায় না, ঠিক কিনা? মুসলিম নাম রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান হাদান আইনানে খুদ বাদস দেখা জাদাদান করবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। বান্দা 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। ঈমানটা মজবুত বানায় নাও। কেমন? বলে আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের মতো ঈমানটা মজবুত বানায় নাও। ঈমান যদি দুর্বল হয়, সামনে কিন্তু মরণ, সামনে কিন্তু কবর। ঈমান যদি দুর্বল হয়, মরণের সময় কিন্তু আজরাইলের ধাক্কা ঈমানটা আমার ফুরায় যেতে পারে। মরণের সময় আজরাইলের সেই ধাক্কার কারণে শয়তানের ধোঁকায় পড়ে যদি আমি ঈমানটা হারাইয়া যাই, আমার কি উপায় হবে? ঈমানটা মজবুত বানায় নাও। সূরাতুল বুরুজের তাফসীরের শেষে একটা নারীর ঈমানের মজবুতের ঘটনা চলে আসছে। জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ, লম্বা ঘটনার শেষে হলো, এই যে ইউসুফ জু নওয়াজ যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে ধরে ধরে আগুনে ফালায়া দেয়া, বিদায় করে দিতেছে। আব্দুল্লাহ বিন তামিরের ইন্তেকালের পরে এইভাবে একজন করে ডেকে আনে, আর জল্লাদের সামনে দাঁড় করায়, জিজ্ঞাসা করে কালেমা রাখবি না ছাড়বি? বলে আমি কালেমা রাখবো। আগুনে যেতে হবে? বলে আমি রেডি আছি, আগুনে যাব। এর পরেও কালেমা ছাড়বো না। একে একে করে করে সবাইকে যখন আগুনে ফালাইয়া দেয়, ফালাইতে ফালাইতে হঠাৎ করে লাইনের মধ্যে দাঁড়ায় গেল একজন নারী। একজন মহিলা মানুষ দাঁড়ায় গেল। ওই মহিলা মানুষ, তার কোলের ভিতরে ছোট একটা বাচ্চা, কোলের ভিতরে দুধের একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় গেছে। জল্লাদ বলে, ও মহিলা, তুমি কি আগুনে জাপ দিতে রাজি? বলে, হ্যাঁ আমি আগুনে যাব, কালেমা দিতে রাজি নাই। জল্লাদ বলে, শুধু তোমারে না, তোমার কোলের মধ্যে যে বাচ্চাটা আছে, তোমার শিশু বাচ্চাকেও আগুনে ফালায় দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। আমি যদিও নারী, আমি যদি মহিলা মানুষ, কিন্তু আমার ঈমানটা মোটেও দুর্বল না, কালেমা ছেড়ে দিতে আমি রাজি না। জল্লাদ এই কথা বলার পর মহিলার যখন ঈমানি পাওয়ারটা বড় মজবুত, আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দির ওই কোল থেকে ওই জল্লাদ এক তাল মেরে বাচ্চাটাকে আগুনে ফালাইয়া দেয়। আগুনের ভিতরে শিশু বাচ্চা আগুনের ভিতরে ফালাইয়া দিল। পৃথিবীতে এমন কোন মা আছে যেই মাটা নিজের সন্তানকে আগুনে পুড়বে আর তাকাইয়া তাকাইয়া দেখে সহ্য করে নিতে পারবে? মার দিলটা নরম, মার কলিজা তো নরম। বান্দার সন্তান হইয়া যত বড় অপরাধ করে না কেন, রাতের বেলায় যদি একবার মা বলে ডাক দেয়, ওই মা তার রাগের কথা ভুলিয়া সন্তানের প্রতি মনোবিনস হয়, সন্তানের ডাকে সাড়া দেয়। মার কথা, সন্তানের কথা যখন মা ডাক দেয়, মা বলে ডাক দেওয়া মাত্রই আওয়াজটা তার কলিজায় গিয়ে আঘাত করে। মার মনটা নরম হয়ে যায়, তখন দুঃখের যত বেদনার কথা আছে, রাগের কথা আছে, সেগুলো ভুলিয়া যায়। এই জন্য সন্তান যখন দুনিয়াতে আগমন করে,
প্যাকেটের উপরে প্যাকেট লাগাইয়া আমাদেরকে তো মায়ের পেটের গর্ভের ভিতর আল্লাহ রেখেছিলেন, কয়েকটা আবরণ পর্দার ভিতরে আমাদেরকে রেখেছিলেন। আর সন্তানের পাটা মায়ের কলিজার কাছে ছিল। সন্তান যখন নড়াচড়া করে তখন মায়ের কলিজায় আঘাত লাগে। মায়ের কলিজায় আঘাত ছাড়া, লাথি মারা ছাড়া কেউ জমিনে আসতে পারে নাই। মায়ের কলিজা আঘাত লাগে। ওই রকম ভাবে যখন ওই পর্দাগুলো ভিতর থেকে যখন ফেটে সন্তান জমিনে আসে, সেগুলো আবার কে সেলাই করে দেয়, কে আবার সেটা জোড়া লাগায় দেয়। বলে এটা দুনিয়াবি কোনো ঔষধের দ্বারা চিকিৎসা না। এই সন্তান জমিনে আসা মাত্র যখন আওয়াজ দেয়, এই আওয়াজ দেওয়ার কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়া মাত্রই মার হুঁশ ফিরে আসে। এই আওয়াজটা বান্দির ওই মায়ের গর্ভের ভিতরে গিয়া, পেটের মধ্যে গিয়া, ওই আওয়াজটায় কেমন যেন সুই সুতা হইয়া সিলাই হয়ে যায়। মা তাকায় তাকায় দেখে সন্তান আগুনে। মার দিলটা নরম হয়ে গেল, কিন্তু সন্তান আগুনের মধ্যে পড়িয়া মাকে ডেকে বলো, মা তুমি কোনো টেনশন করিও না, আন্দারা মা দরকে মানি যা খোশাম করছে দর সুরত মিয়ানে আতশাম আন্দরামা দরবি বুরহানে হক তাববিনি ইশরাতে খাসানে হক। সন্তান আগুনের মধ্যে দিকে মারে ডেকে বলে, মা টেনশন নাই, তুমি হকের উপরে আসো, তুমি কালেমা যেই কালেমা পড়েছো সেটা হকের উপরে আসো। ওই অবস্থায় কালেমা পড়ে আগুনের ভিতরে চাপ দাও। যদিও দেখতেছো এটা আগুন, এটা আগুন, কিন্তু এটা এখন আর আগুন নাই। আল্লাহ তাআলার কুদরতে আগুন এখন আমার জন্য ফুলের বাগান আল্লাহ বানায় দিয়েছে। এই জন্য ইমানি পাওয়ার নিয়ে বান্দা সামনে আগে যাও। সামনে যদি পাহাড় থাকে পাহাড় থাকবে না, সাগর থাকলে সাগর থাকবে না। ওই সাগরের ভিতর দিয়াও আল্লাহ তাআলা চলার মতো মুমিন বান্দাদেরকে রাস্তা বানায় দেয়। এক নাম্বার গুণের নাম ঈমান, ছেড়ে দিলাম। দুই নাম্বার গুণের নাম নেক আমল, আমিলুস সালিহাত। নেক আমল এক একটা পয়েন্টের উপরে এক এক রাত বয়ান করলে ফুরাবে না, সংক্ষেপ বলতেছি। দুই নাম্বার নেক আমল। নেক আমল কাহাকে বলে? আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত করলাম আর নেক আমল হয়ে গেল। না না, এই সবগুলো করলে মাত্র নেক আমলের অর্ধেক হলো। আর অর্ধেক কি? সহজ ব্যাখ্যা হলো, বান্দা নেক আমল যদি করতে চাও তাহলে করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো ছেড়ে দেওয়া, এর নাম হলো নেক আমল। বুঝুন না? মনে নামাজ পড়া এটা পড়তে হবে, সুদ ঘুষ খাওয়া এটা, তাহলে সহজ কথা, গুনাহের কাজ সারা নেকের কাজ ধরা। এই যে করবে সে হলো নেককার, নেক আমল করেনেওয়ালা। এই নেক আমল করেনেওয়ালা বান্দাদেরকে আল্লাহ বলেন, বিনয় আল্লাহ জানায় দেয়, যারা ঈমান আর নেক আমল এই দুই গুণটা নিয়ে কবরে যাবে, আল্লাহ বলেন এদের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। আল্লাহর নবী বলেন, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে বান্দা তোমার জন্য জান্নাতে একটা বিশাল গাছ আল্লাহ বানায় দেয়। এইবার যারা বলছেন তাদের জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায় দিয়েছেন। এইবার যারা বলছেন আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, বলে এত গাছ দিয়ে কি করব? একটা হলেই তো হয়, এত গাছ দিয়ে আমার কি প্রয়োজন? জান্নাতে তো আমার কাঠের প্রয়োজন নাই, ফার্নিচারের দরকার নাই, এত গাছ দিয়ে আমি কি করব? বলে বান্দা কি করবা দুনিয়াতে? বান্দারা গাছ লাগায় নিজের জমিতে না অন্যের জমিতে। যারা কয় না তারা মানে অন্য জমি লাগায়। কই লাগায়?
আমি সুবহানাল্লাহ বললে জান্নাতে যে গাছ লাগানো হয়, তার মানে হলো সুবহানাল্লাহ বলার কারণে যে গাছ লাগানো হইতেছে, এর মানে হলো জান্নাতের ভিতরে আমার জন্য জায়গা বুকিং করা চলতেছে। আরেকটা লাগছে, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান। কেউ যদি বলে ও মাওলানা এত জোরে জোরে কেন বলবো, আস্তে বললেই তো আমার আল্লাহ শোনেন, জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে, কেন আমি জোরে বলবো? কি আস্তে বললে শোনে না, কেন আমি জোরে বলবো? বলে বান্দা এখানে আমি জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিব, এই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত মাখলুক আর শুনতে পাবে, হাসরের ময়দানে এই মাখলুক গুলো আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়া যাবে। আরেকটা লাগছে, আরেকটা লাগান। দরকার আছে কাছে, কাছের দরকার আছে। আচ্ছা, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এখন আসেন নেক আমলের উপরে বয়ান শেষ হবে। 2 নাম্বারে নেক আমল। এখন এই নেক আমল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে কি আমি ঘরে গাঠুরি বাইদা রাখবো, না আল্লাহর দরবারে আমি জমা দিব? কবুল করাইতে হবে না? এই কবুল হওয়ার জন্য আপনার ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে আপনার আরো লাগবে 4টা গুণ। কয়টা? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না যদি বান্দা এই আমলের মধ্যে 4টা গুণ না থাকে। কয়টা? আমি কি আরো কিছু সময় বলতে পারবো? অবশ্যই। 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো, তোমার নেক আমল আল্লাহর দরবারে কবুল করাইতে হলে 4 নাম্বার 1 নাম্বার হলো লাগবে ইলম। কি লাগবে? ইলম ছাড়া নেক আমল হবে না। কেমনে হবে না? বলে নামাজে দাঁড়া গেলাম, নামাজের মধ্যে, নামাজের ভেতরে কয় ফরজ? মাশাআল্লাহ, পিস কি দাও, ভুল হোক আওয়াজ দিয়ে বলছে। নামাজের ভেতরে কয় ফরজ? আমি ভেতরে বলছি, কেউ জানেন না। নামাজের ভেতরে 13 ফরজ, তো বাহিরে কয় ফরজ? বাহিরে 6 ফরজ। আল্লাহ, বাহিরে 7, ভিতরে 6, এই মোট 13। এই যে ফরজ, এটা এমন একটা বিষয় যেটা যদি আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি আপনি ছুটে যায় তো আপনি হাজারো রাকাত নামাজ পড়লে কিচ্ছুই হবে না। এন্ড ফরজ কয়টা এটাই জানেন না, তাহলে কোনটা কোনটা ফরজ এটা তো জানেন না। গোড়ার ডিম জানেন, সংখ্যায় জানেন না, তাহলে কোনটা কোনটা ফরজ জানেন না। আপনি নামাজে গেছেন, আপনি একটা ফরজ ছুটে গেছে, আপনি জানেন না। নামাজ পড়ে তো ঠিকই বাড়ি দিলেন, কবুল হয়েছে তো? কথা হয় না, নামাজ বাতিল হয় নাই। 1000 বছর নামাজ পড়লে নামাজ হবে না, ফরজ নাই আপনার নামাজের মধ্যে। তো যদি নামাজটা নাই হয় তাহলে কবুল হবে? নামাজই নাই, কবুল হবে কোনটা? তো এই নামাজ যেমন ফরজ, নামাজের মাসআলা জানাটাও ফরজ। যদি বান্দা ইলম না থাকে, নামাজটা হলো কি হলো না জানি না। যাকাত দেওয়া ফরজ, যাকাতের মাসআলা জানাটাও ফরজ। কতটুকু হইলে কি পরিমাণ দিতে হবে, কাকে কাকে দেওয়া লাগবে যদি আমি না জানি বান্দা, তাহলে আমার যাকাত দেওয়া আদায় হবে না। ধনী লোকরে যাকাত দিলাম হবে? হবে না। এই মাসআলাটা আপনি জানেন না, আমি জানি না, তাহলে আমি নেক আমলটা করলাম কেমন আর কবুল হবে কেমন? এই জন্য সব নেক আমল বান্দা যদি কবুল করাইতে চাও, লাগবে হলো ইলম। হজ করা যেমন ফরজ, হজের মাসআলা জানাটাও ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজের মাসআলা জানাটাও ফরজ। 1 নাম্বার গুণ লাগবে ইলম, 2 নাম্বার গুণ লাগবে বিশুদ্ধ নিয়ত। কি লাগবে? বিশুদ্ধ নিয়ত। বোঝেন তো? খাঁটি নিয়ত, বেজাল নাই। আজকে আইছেন কি খিচুড়ির জন্য না সভা জালসা শোনার জন্য? খিচুড়ি নিবেন না, তাই কি করবো অত খিচুড়ি? আল্লাহ, যদি এই নিয়ে আসি তো খিচুড়ি এমনিতেই আমার জন্য আল্লাহ তাআলা এমনিতে বাজেট করে রাখছেন, দিয়ে দিয়ে। বিশুদ্ধ নিয়ত, ইবাদত কবুল করাইতে হলে 2 নাম্বার শর্ত বিশুদ্ধ নিয়ত।
বান্দা নিয়ত যদি ভালো না হয় আমলের ফলাফল ভালো হবে না, নিয়ত যদি ভালো হয় আমলের ফলাফল ভালো হবে। বাজার থেকে বান্দা স্বামী বেচারা ঘরে ঢুকে যায়, বিবি সাহেবা পকেটের ভিতরে হাত দিয়ে জামাটা পরিষ্কার করবে, হাত দিয়ে দেখে কিছু খুচরা টাকা আছে, টাকাগুলা গোছাইতে সাজাইতে দেখে 50 টাকার একটা নোট, মাঝখান দিয়ে একেবারে পুরাটাই সেরা টেপ লাগানো থাকে কি থাকে না। বিবি সাহেবা ডেকে বলে, ও স্বামী বলো এই টাকা তুমি কি করবা, কোন দোকান থেকে এনেছো, কোন দোকানে আবার এই টাকা ব্যয় করবা, কেউ তো নিবে না, কি করবা বলো, কই চালাইবা। স্বামী বেচারা ডেকে বলে, ও বিবি কথা বাড়াবি না, এই সেরা টাকা চালাইবার জায়গার অভাব নাই, বলো আমারে বলো কোন জায়গায় তুমি চালাইবা। স্বামী ডেকে বলে, শুক্রবারে জুমার দিনে মসজিদে চালায়া দিব। কই দিবে? পাওয়া যায় না, সেরা টাকা পাওয়া যায় না, ফিরিস্তারা দিছে নাকি? এই সেরা টাকা ফিরিস্তারা দিছে না, আমার আপনার মতো এই স্মরণের মানুষের কেউ এই সেরা টাকা দিছে। সব তাহলে ভালো ডালবে, নিয়ত যেমন বেজাল ফলাফল বেজাল। লম্বা কথা, 3 নাম্বার গুণ লাগবে হলো ধৈর্য। কি লাগবে? জোরে গণ। ধৈর্য কাকে বলে? সবর লাগবে, সবিরিন হতে হবে। ধৈর্য ধারণ যদি করো, হে রে বান্দা আমাদের ধৈর্য কতটুকু আছে আর কেউ না জানলে খতিব সাহেব শুক্রবারে যিনি জুমা পড়ায় তিনি ভালো করে জানেন। 5টা মিনিট যদি বয়ান বেশি হয় অনেকের মাথার চান্দি গরম হয়ে যায়। কি নাই আপনাদের এখানে? কি খতিব সাহেব এত লম্বা কেন বয়ান? দুপুরের সময় ক্ষুধা লেগেছে, আমার কোমরে ব্যথা, এত লম্বা সময় তো মসজিদে বয়া থাকতে পারি না। 5টা মিনিট ধৈর্য সহ্য হয় না, কষ্ট করে মসজিদে 5টা মিনিট বেশি দিবে এটা সহ্য হয় না। অথচ ওই মুরব্বী ওই লোকটারে বিকেল বেলা আপনাদের বাজারে গিয়ে দেখবেন চাষটালে ঘন্টার পর ঘন্টা বয়া থাকে। আছে না নাই? হে মুরব্বী, হে বাবাজি বলো, মসজিদে তুমি 5টা মিনিট বেশি দিতে পারো না, আগে যেতে পারো না, সবার পরে বের হতে পারো না, ভালো লাগে না। আর চাষটালে তুমি বিকেল বেলা গিয়ে রাত 9টা 10টা বাজায় দাও, তোমার কোমরে ব্যথা লাগে না, তোমার কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না। তুমি ওই টিভির দিকে তাকাইয়া তাকাইয়া সময় ব্যয় করো, ঠিক কিনা গণ? অনেক মুরব্বী কয়, না না হুজুর আমি টিভি এমনি দেখি না, আমি খবর দেখি। খবর কি দেখে? খবর। আহা, আপনি খবর দেখে করছেন কি দেশের উপর? আপনি খবর দেখে কি করছেন? আমি মনে করি এই বুড়া এই মুরব্বীরাই টিভিতে খবর দেখাই আর বেজাল বাজার, মানে বলে একটা বোঝে একটা, কয় এসে আর এক মুরব্বী হাতে লাগে গুতাগুতি। আপনার এই টিভি দেখে দেশের খবর রাখার দায়িত্ব আপনারা কেউ দেয় নাই, সরকারও দেয় নাই, আপনার ছেলে মেয়েও দেয় নাই, যে দেশের জনগণ দেয় নাই যে আপনি টিভি দেখে দেশের খবরটা রাখেন। আপনার এমন হালাত চলতেছে, চোখের পাওয়ার কমে গেছে, দাঁত পড়ে গেছে, আপনি এখন কবরের যাত্রী হয়ে গেছেন। এখন আপনি কবরের খবর নেন, মিয়া টিভির খবর নেওয়ার দরকার নাই। আপনি কবরের হালাতটা কি? আপনি সূরা ফাতিহা ধরলেই কি বলতে পারেন? আপনি রুকুটি ঠিক মতো দিতে পারেন? কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন? আপনি কোরআন পড়তে পারেন? জিকির করতে পারেন? এগুলো পারেন না, আপনি দেশের খবর রাখতেছেন। এত বড় জিম্মাদারি মাথা আপনাকে কে দিল? কোন শয়তান আপনাকে এত বড় সারা দেশের খবর নিতে বলছে? এই খবর না ছেড়ে দেন। আপনি 3.5 হাত কবরে খবর নেন, আগামীকাল আমার মরণ হয়ে গেলে আমার তো কবর, আমি তো কবরে যাত্রী, আমি তো আগামীকাল এখনো মরতে পারি, তো আমার কবরের অবস্থাটা কি হবে? একটু আমি চোখ বন্ধ করে মুরাকাবা করে দেখি যে আমার কবরের হালাতটা কি, আমার পিছনে জিন্দেগি কাটছে কেমনে, আমি করছিটা কি, আমি পিছনে জিন্দেগিতে আমার কিভাবে নামাজ নষ্ট হয়েছে, আমি মানুষকে কষ্ট দিয়েছি, পিছনে জিন্দেগির ইতিহাস তালাশ করে আমি আল্লাহর কাছে কান্না করি আর কবর নিয়ে ফিকির করি, তাহলে পরকাল আপনার মঙ্গল হতে পারে। খবরের দরকার নাই, দেশের দরকার আপনাকে নেওয়ার জন্য কেউ বলে না, ঠিক কিনা কর? মুরব্বীরা রাগ হইতেছে। হ্যাঁ, আল্লাহ
তিন নাম্বার গুণের নাম হলো ধৈর্য। এই ধৈর্য আবার তিন ধরনের হয়। আল্লাহর পক্ষ থেকে বান্দা তিন ধরনের ধৈর্য ধারণ করলে কি লাভ? এক নাম্বার, নেকির কাজ করতে লাগবে ধৈর্য। দুই নাম্বার, গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে লাগবে ধৈর্য। তিন নাম্বার, আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে বিপদ আসে, সেখানে লাগবে ধৈর্য। এই তিন প্রকার ধৈর্য ধারণ যদি বান্দা তুমি করো, আল্লাহ তাআলা বলেন বান্দা সাবিরিন যদি হতে পারো, তোমার জন্য ঠিকানা হলো বিনি হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন বান্দা সাবিরিন যদি হও তাহলে তোমার ঠিকানা জান্নাত। চার নাম্বার গুণের নাম লাগবে হলো ইখলাস। কি লাগবে? খালেসান লিওয়াজহিল্লাহ। আমি যাহা করব আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? আরো জোরে, আর একটু জোরে। আমি যাহা করব, যাহা বলবো, আমার নামাজ, আমার মরে যাওয়া, বেঁচে থাকা, হজ, যাকাত, কুরবানি সব হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব হবে কার জন্য? হে মুমিন, সব যদি আল্লাহর জন্য হয়, খাবার খাওয়াটা, খানা খাওয়াটাও যদি আল্লাহর জন্য হয়, বান্দা তাহলে হারাম খানা খাবে না। আল্লাহর জন্য রাতের ঘুম যদি হয়, তাহলে ফজর নামাজ ছেড়ে দিয়ে বান্দা ঘুমাবে না, ঠিক কিনা? সব কিছু আল্লাহর জন্য হইলে বান্দা নাফরমানি করবে না। এই চার গুণ নিয়ে যদি বান্দা আমল করে যাও, আল্লাহর নবী সাহাবীকে জানায় দেয়, তাহলে তোমার নেক আমলটা কবুল হয়ে যাবে। এই চার গুণ করেনেওয়ালা বান্দারা বড় দামি। এক বান্দার ঘটনা বলে শেষ করে দিব। কাজী আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল বাকি, যার নাম কিতাবের মধ্যে পেয়েছি। কেউ বলেছেন তিনি মক্কায় বসবাস করেন, কেউ বলেছেন না না, মক্কায় তিনি হজ করার জন্য গিয়েছেন। ওই মক্কা নগরীতে দুর্ভিক্ষ চলতেছে হজের সময়, খানা নাই, পানি নাই, কিছুই নাই। বান্দার পকেটে নাস্তা করার মতো টাকা পয়সাও নাই। কি করবে? একদিন, দুই দিন, তিন দিন ধরে ক্ষুধার্ত বান্দা চলতেছে, কারোর কাছে কিছু চায় না। এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন মক্কা রাস্তা দিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় দেখে রাস্তার ভিতরে একটা রেশমি কাপড়ে পোটলা বরাস। কাজী আবু বকর এই পোটলাটা পাইয়া খুশি হয়ে গেলেন। টেনশন করতেছে, এটা হয়তো আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আবার টেনশন করে, না না, এর ভিতরে যাহা আছে অবশ্যই এটা কোনো মালিকের হবে, অতএব অন্যের সম্পদ আমার জন্য হালাল হবে না, আমি এটা খাইতে পারি না। আমরাও যদি রাস্তার ভিতরে 10 টাকা পাই, তখন আমরা দোকানে, মসজিদে এলান করে দেই কিছু টাকা পাওয়া গেছে, নিয়ে যায়। আর বান্দা যদি রাস্তার মোড়ে 1000 টাকার নোট পায়, ডানে বামে তাকায় দেখে কেউ নাই, তখন উঠাইয়া বিসমিল্লাহ বইলা পকেটে ঢুকায়। কি কোন ইমাম? কাজী আবু বকর সেটাকে রুমের ঘরের ভিতরে নিয়ে দেখতেছে ভিতরে কি আছে। খুলে দেখে রেশমি কাপড়ের ভিতরে খালি না, তার ভিতরে সুন্দর মুক্তার দানা খচিত একটা স্বর্ণের হার সেখানে ঢুকানো। 100 বছর আগের ঘটনা। বুজুর্গ কাজী আবু বকর মালিকের তালাশের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। এবার চলতেছেন, মালিক রে কই ভাই? বাজারে গিয়ে দেখে কে যেন আওয়াজ দেয়, ও মক্কার মানুষ, আমার একটা স্বর্ণের হার হারায় গেছে, তোমরা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে পৌঁছায় দাও, আমি খুশি হইয়া 10,000 রিয়াল তাকে পুরস্কার দিব। 100 বছর আগে 10,000 পুরস্কার দিবে, তাহলে স্বর্ণের দাম কত? এখন যদি বাঙালিকে হজ করবা যায়, এত দামি জিনিস পাই, আর হজই করবো না, বাড়ি যাই। কাজী আবু বকর এবার আওয়াজটা পাইয়া দৌড়ায় গেলেন। গিয়া দেখে সুন্দর পাগড়িওয়ালা, লম্বা পোশাক, বুজুর্গ, আল্লাহওয়ালা। হাত ধরে বলে চলেন যাই।
তার রুমের মধ্যে নিয়ে বলে, আপনার হারানো জিনিসের বিবরণ দেন, কেমন জিনিসটা। বিবরণ শুনিয়া তার পাওনা জিনিসের সাথে যখন মিল হয়ে গেল, এবার ওই স্বর্ণের হারটা তার কাছে বুঝিয়া দেয়। বুজুর্গ স্বর্ণের হার পাইয়া তখন 10,000 রিয়াল পুরস্কার দেয়। কাজী আবু বকর 3 দিন ধরে কিছু খায় না। কাজী আবু বকর এবার 10,000 রিয়াল পাইয়া খুশি হওয়ার কথা, বলে না না, আপনার 10,000 রিয়াল আমার রাখবে না, আপনি নিয়ে নেন। কেন? বলে আমার কাছে একটা জিনিস আমানত ছিল, আমি সেটা রক্ষা করেছি, মালিকের কাছে পৌঁছায় দিয়েছি, এটা আমি ইবাদত করেছি, এর বিনিময় আপনার কাছে চাবো না, আর যদি আমার এর বিনিময় কিছু দেয় আমি মালিকের কাছ থেকে নিব। কেমন বুজুর্গ! এরপরে যখন বান্দা হজের কাফেলা শেষ করে, যখন কাফেলার সাথে যোগ হইয়া ওই লঞ্চের ভিতরে জাহাজ দিয়ে যখন বান্দা সাগর পাড়ি দিতেছে, সাগরের ভিতরে যাওয়ার পর হঠাৎ ঘূর্ণিঝড় তুফান শুরু হয়ে যায়। এত জোরে তুফান, এত জোরে তুফান, বান্দা ওই জাহাজটা ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ যারা ছিল তারা পানির নিচে যাইতেছে, মারা যাইতেছে। কাজী আবু বকর তখন গভীর ভাবে আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমি আপনার একজন বান্দা, আপনার মহাব্বতে 3 দিন ক্ষুধার্ত থাকিও মানুষের সম্পদ আমি নেই নাই, পুরস্কার নেই নাই, এখন আমি বিপদে পড়েছি, হেফাজত করেন। বলুন তো, সাগরের ভিতরে বান্দা যদি মালিকরে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার ডাকে জবাব দিতে পারে কি পারে না? কাজী আবু বকর যখন মালিকরে ডাক দিয়েছে, আল্লাহ, আমি তো বিপদে পড়েছি, আমার বিপদ থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ তাআলা কাজী আবু বকরকে বাঁচাবার জন্য ব্যবস্থা করে দিলেন। পানির ঢেউে ঢেউ কাজী আবু বকর এবার সাগরের কিনারায় চলে গেলেন। এক পর্যায়ে সাগর থেকে বান্দা এবার জমিনে দাঁড়ায় গেলেন। কার কুদরত? সাগর থেকে বাঁচাবার ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। কাজী আবু বকর যখন দাঁড়ায় গেলেন, এবার অচেনা রাস্তা চেনে না, দূরে একটা এলাকা দেখা যায়, দৌড়ায় গেলেন, গিয়ে দেখে একটা মসজিদের মিনার। আল্লাহর ঘর পাইয়া বান্দা খুশি হয়। মুমিন বান্দার জন্য আল্লাহর ঘর হলো দামি জায়গা। 10 তলা 5 তলা বালাখানা ভিতরে শান্তি নাই, মুমিনের জন্য শান্তির জায়গা হলো সেজদার জায়গা, ঠিক কিনা? বলে কত সেজদা দিলাম, শুধু বালু পাই আর মাটি পাই, কিছু তো পাই না। সেজদা কি আপনার হয়? হওয়ায়া দেন। আল্লাহর ঘর পাইয়া বান্দা খুশি হয়, গিয়ে আল্লাহর বান্দা এবার তেলাওয়াত শুরু করে দেয়। কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যার কণ্ঠ যত ভালো, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে তত সুন্দর, আরো বেশি লাগে, আরো মজা। আর কয় মিনিট ভাই? 2-10 মিনিট। আপনাদের অনেকের একটা অনীহা চলে আসছে। আল্লাহ। কাজী আবু বকর তেলাওয়াত শুরু করে দেয়। এই কণ্ঠ শুনিয়া এলাকার মানুষ পাগল হয়ে গেল। এত সুন্দর, এত মধুর কণ্ঠ তেলাওয়াত কার? দৌড়ায় চলে গেলেন অপরিচিত এক যুবক। ডেকে বলে, যুবক, আপনার বাড়ি কই? ঘটনা শোনায় দেয়। এবার ডেকে বলে, তাহলে আমাদের মসজিদের ইমাম নাই, খতিব নাই, রাজি হইলে আপনাকে ইমাম ছাড়া ইমামতি হয় না। আমি বলি যে কোটি বার হয়, বিয়ে ছাড়া ইমামতি 1000 বার হয়, কোনো অসুবিধা নাই। তো কাজী আবু বকর বিবাহ করে নাই। মুসল্লিরা ধরে বলেন, ইমাম সাহেব, আপনি রাজি হইলে বিবাহের ব্যবস্থা করব। কয়, ঠিক আছে, আমি রাজি। এবার ইমাম সাহেবের জন্য একটা ভালো পাত্রী দরকার, কোথায় পাওয়া যায়? ইমাম সাহেবের জন্য পাত্রী দরকার। বলে, যাও যাও, ওই ঢাকার ভিতরে গিয়ে রমনা পার্কের বটগাছের গোড়ায় দেখো অনেক মাইয়া আছে, একটা ধইরা আনো। কি ঠিক আছে না? কেন বিয়ে হবে না? কে হবে না কেন? ওই মেয়েদের কি বিবাহ হবে না? কাদের সাথে হবে? ওই মেয়েদের কাদের সাথে বিয়ে হবে? ওই রকম যুবকের সাথে। ওই রকম যুবক কি বাংলাদেশে না বাহিরে? বাংলাদেশে আছে, এখানেও আছে।
আল্লাহ যুব সমাজকে হেফাজত করেন। কাজী আবু বকরের জন্য ভালো পাত্রী দরকার। এলাকার মানুষেরা এবার তালাশ করে করে এবার তালাশ করে কোথায় পাওয়া যায়, চিন্তা ভাবনা করে দেখে আমাদের মসজিদের যে আগের ইমাম ছিল তার একটা কন্যা আছে, ভালো সুন্দরী পর্দাওয়ালা আল্লাহওয়ালা। প্রস্তাব দেওয়া হয়, ও মা, তোমার বাবা যেখানে নামাজ পড়াইতেন ওই জায়গায় আবার আর এক ইমাম এসেছে, কিন্তু বুজুর্গ আল্লাহওয়ালা। এবার আগের ইমামের মেয়ে ডেকে বলে, ঠিক আছে, যদি বুজুর্গ আল্লাহওয়ালা হয় আমি রাজি আছি, অসুবিধা নাই। কিন্তু বর্তমান অনেক আমাদের বোন আছে, যদি বুজুর্গর কথা শুনে, হাফিজের কথা শুনে, দাড়িওয়ালার কথা শুনে, যদি বলে দাড়ি আছে বলে আশা লাগবে না, কি ঠিক না? এবার আল্লাহর বান্দি শিকার হয়ে যায়, বুজুর্গ স্বামীর সাথে তার বিবাহ হয়ে যাবে। আমরাও যখন বিবাহ ছেলে মেয়েদেরকে বিবাহের আলোচনা শুরু করে দেই, 13 বার পাত্রী দেখার পরে কয় আমার বড় মিয়ার জামাই এখনো আসে নাই। ঠিক আছে না? এতবার দেখলেন, কি দেখছেন আপনি? আর এতবার যে দেখলেন, যতগুলো পুরুষ মানুষ দেখেছেন বাবা সহ, যতবার দেখেছেন সবগুলো, যত যুবক যত পুরুষ মানুষ দেখেছেন সব প্রত্যেকবারে আপনারা কবিরা গুনাহ করেছেন। বিয়ের আগে বাবাও, ছেলের বাবাও ওই পাত্রীকে দেখতে পারবে না, শুধুমাত্র পুরুষের মধ্যে যিনি বিবাহ করবেন তিনিই দেখতে পারবেন। মানলে মানেন, না মানলে না মানেন। বিবাহর দিন তারিখ ধার্য হয়ে গেল। আমাদের সমাজে বিবাহের দিন তারিখ ধার্য হয়, কোন কোন বিবাহের দিন তারিখ ধার্য হওয়ার আগে টাকার দিন তারিখ ধার্য, ঠিক না? টাকা পরিশোধ হবে, এরপরে তারিখ হবে। টাকা যদি বিবাহের সময় না দেয়, বলে বিবাহ পরে পড়ান আগে ক্লিয়ার হোক। বুঝতেছেন তো? এটা কি হালাল না হারাম? ছোট না বড়? ছোট গুনাহ না বড় গুনাহ? যারা নিচে এরা আবার কইতে ভয় পাইতেছে, নিচেই তো মুরব্বীরা নিছেন, আপনারা নিছেন। হ্যাঁ, শ্বশুর বাড়ির যুবক, শ্বশুর বাড়ির যৌতুক দেওয়া এটা পচা পায়খানার চাইতেও জঘন্য খারাপ। এর যুবক ভাইরা যারা বিবাহ করো নাই তাদেরকে আমি বলি, বান্দা, এখন যদি বিবাহ করার নিয়ত থাকে তাহলে তুমি বলো, যদি যৌতুক আনার নিয়ত তোমার থাকে তাহলে আগে 2টা হাত তুমি কেটে ফেলে দাও। 2টা হাত কাইটা ফালাইয়া শ্বশুর বাবারে বলো, দেখো বাবা, ও শ্বশুর বাবা, আমার 2টা হাত না, আমি বঙ্গ, কামাই করতে পারি না, আমাকে 2-4-5 লাখ টাকা যৌতুক দাও। আর যদি বলো আমি যুবক, আমার বাহুতে শক্তি আছে, আমি কামাই করতে পারি, তাহলে যুবক তুমি পুরুষের মতো, বাহাদুরের মতো হুঙ্কার দিয়ে বলো, শ্বশুর ভালো করে শুনে নাও, তোমার বাড়ি থেকে আমি 1 টাকা চেয়ে নিব না, আমি বইলা করে তোমার থেকে 1 টাকাও নিব না, আমার 2 হাত দিয়ে কামাই করে করে আমার শ্বশুর বাড়ির লোকজনকে, বউকে, ছেলে মেয়েকে খাওয়াবো, এরপরও শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা খাবো না।